হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস ভাই, ফাইনালি বুম 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 ব্লাস্ট বুম ব্লাস্ট ফাইনালি বুমেরাঙের টিজার চলে এসছে। জাস্ট আনএক্সপেক্টেড। মানে জিদ্দা এরকম একটা লোক আগে থেকে বলে কয়ে রাখবে না। ভাবতেই পারি নাই যে আজকে এর টিজার চলে আসবে। মানে পয়লা বৈশাখে এরকম একটা চমক বাঙালিদের জন্য আর কি হতে পারে। তো যাই হোক, এবার আমি টিজারে আসি। টিজারটা কেমন লেগেছে? তো দেখুন, টিজারটা প্রথমেই জিদ্দার ভয়েস ওভার দিয়ে শুরু হয় এবং জিদ্দা বলছে যে তার একটা স্বপ্ন রয়েছে, সে বড় কিছু বানাতে চায়। বাট আমরা প্রথমে শুরুর দিকে দেখি সে সায়েন্টিস্টের ভূমিকায় কাজ করছে, বাট সে ছোট ছোট কিছু জিনিস বানায়, যেরকম ফিউচারিক্স মোবাইল টোবাইল ওগুলো বানাচ্ছে। বাট তার একটা স্বপ্ন অনেক দিন থেকে যে সে হিস্ট্রিক্যাল কিছু করবে, মানে যেটা করবে সেটা ইতিহাস হয়ে থাকবে, মানে একদম নতুনত্ব করার কিছু চেষ্টা। তো সেখান থেকেই সে একজন মহিলা রবট বানায়, মানে রুক্মিণীকে সৃষ্টি করে। তো রুক্মিণী যেভাবে কথা বলছে, সত্যি মানে আমি হয়তো বা প্রথমে ভেবেছিলাম এই জিনিসটা বাংলাতে কতটা জমাতে পারবে, কিন্তু রুক্মিণী যেভাবে এখানে ভয়েসটাকে টার্ন করা হয়েছে, স্লো করা হয়েছে, একটু বাচ্চা বাচ্চা করা হয়েছে, রবট রবট টাইপই লাগছে। আর এই সিনেমাটার বিশেষত্ব কি হবে? অবশ্যই এখানে রবোটিং সিনেমা, রবট আর মানুষের মধ্যে একটা হালকা প্রেম টেমও হতে পারে, যেহেতু সে সৃষ্টি করেছে। বাট সেখান থেকে তাদের ভালো লাগাও হতে পারে। সবথেকে মজার বিষয় হলো প্রত্যেকটা লাইন যেভাবে আসছে, কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে। মানে কমেডি এখানে প্রচুর পরিমাণে থাকবে। আর কত দক্ষশীল অভিনেতারা রয়েছে ভাই! খরাজ মুখার্জি থেকে শুরু করে, রজতাভ দত্ত থেকে শুরু করে, সৌরভ রয়েছে। বিশাল বড় কাস্টিং, বিশাল বড় কাস্টিং। এত বড় কাস্টিং বাংলাতে এই মুহূর্তে ভাবা যায় না। তো জিৎ যেটা করেছে, আর ভাই এই আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো সুপার বাইকটা। উফ, কি গ্লোরিয়াস লাগছে ভাই! পুরো একদম মনে হচ্ছে না এটা বাংলা সিনেমার কোনো একটা কাজ। ভাই পুরো ডিফারেন্ট, বাংলা সিনেমা থেকে একদম ৪৫ ডিগ্রি সরে গিয়ে একটা হাটকে একটা কাজ। আর এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করা করা খুব খুব দরকার। অনেকে বলে না যে আমরা এক্সপেরিমেন্টাল কাজ করছি, তারপরে কি করে সিরিয়াল ঘরানায় করে যায়। আরে ভাই, শেখো, দেখো কীভাবে আলাদা কাজ করলে সেটাকে আলাদা পরিমাণে করতে হয়। সিনেমাটাতে যে টাকা খরচা হয়েছে, টিজারটা দেখেই বোঝা যায়। টিজারটা খুব সুন্দর হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক হাসির কিছু মোমেন্টস রয়েছে। আর পুরোটা কমেডি হবে সিনেমাটা। বাট সুপার বাইকের ব্যাপারটা ভাই পুরো অতুলনীয়। এটা একটা নতুন ব্যাপার, লোকে দেখতে যাবে। আর মনে হয় একটা আইটেম নাম্বারও রয়েছে, একবার এক একটু ঝলক দেখা গিয়েছে। তো ভালো কিছুই হবে। আর এই সিনেমার গান কিন্তু ভাই ফাটাফাটি হবে। মানে বুঝতেই পারছেন, জানেনই কোথায় কোথায় গিয়ে এই গানগুলো শ্যুট করা হয়েছে। ইয়াসরাজ ফিল্মস ওখানে গিয়ে এখানে এডিট করা হয়েছে। তারপর অক্টোপাসে গিয়ে গানের এডিটিং করা হয়েছে। তো অনেক কিছু হয়ে যাবে, অনেক মানে গান এখানে বড় কিছুই থাকবে। তবে এই সিনেমাটা প্যান ইন্ডিয়া যাবে কি না এটা এখন আমি শিওর না। তবে টিজারটা আমার কাছে ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ডে যে একটা চলছে, সেটাই কালকে একটা হ্যাক নিয়ে একটা যে আলাপ উঠছিল, রুক্মিণীর আইডি হ্যাক হয়ে গেছিলো, সেই এখানে বলতে পারেন বিজিএমের সঙ্গে মিক্স করা হয়েছে। বেশ ভালো লেগেছে, বেশ জমজমাট একটা টিজার। কিছু অ্যাকশনও দেখা গিয়েছে, তো সেটাও থাকবে। বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান, আপনার কাছে কেমন লেগেছে। আর জিতের কথা বলতেই ভুলে গেছি, জিতকে কিন্তু সুপারব লাগছে। একটা সময় যখন জিতের এন্ট্রি নিচ্ছে, সুপারস্টার জিত লেখা আসছে, ওই জায়গাটায় এই রাবণ সিনেমায় জিৎ যখন প্রফেসর, তাকে ওই লুকটার মতো লাগছে। এই লুকটা আমার কাছে অতটা ভালো লাগেনি। আদারওয়াইজ যে কটা লুক দেখা গেছে, জিতকে জাস্ট ফাটিয়ে লাগছে। প্রথম যখন সে সুপার বাইক নিয়ে এন্ট্রি নেয় টিজারের শুরুতেই, ওটা তো দারুণ। রুক্মিণীকেও বেশ ভালো লাগছে এবং রুক্মিণীর এক্সপ্রেশনও ভালো লাগছে। আর জিৎ দাদা ভাই বলার কিছু অপেক্ষা রাখে না। তো যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।